জায়গাটা রীতিমতো ভালোভাবে অকুপাই করতে পারি, কোনো রকম যেন মল না হয়। আর যদি মল করা হয় আমরা এখানে জীবন দিয়ে দেবো, কিন্তু আমরা কিছুতেই ছেড়ে দেবো না, জমি ছাড়বো না। কেন আপনারা কোথা থেকে এই আশঙ্কাটা আসছে আপনাদের মধ্যে? মমতা ব্যানার্জি এই বাজার সিপিএম তুলে নিয়ে যাবে আপনার নেচার পার্কে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল, উনি আন্দোলন করে ঠেকিয়েছিলেন। আজকে উনি এখান থেকে জবরদস্তি তুলে দিচ্ছেন আমাদের, এটা অন্যায়, তাছাড়া আর কিচ্ছু না। পার্টিগত ব্যাপারে উনি আজকে যা খুশি তাই করছে, এদেরকে জমি হাঙর বলা উচিত। বুঝতে পারছো যে ব্যবসায়ীরা তারা একটা আশঙ্কায় তারা আশঙ্কিত রয়েছেন, একটা আশঙ্কা তাদের মনে কাজ করছে। তবে সেই আশঙ্কা তাদের অমূলক কিনা সেটা তো অবশ্যই ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকে আমরা এই বাজারে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই বাজারের যে আগুন, খিদিরপুর বাজারের যে আগুন, সেই আগুন কিন্তু সম্পূর্ণভাবে এখনো নেভেনি। যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলে নেবো একটু। আপনারা এরপরে কি করবেন তাহলে এই পরিস্থিতিতে? কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো, তারপর এটা পরিষ্কার করব, এর পজিশান দেবো? কোথায় করাবে? আমাদের জায়গাটা কোথায় আছে? এবারে একটা নতুন জায়গায় শিফটিং করাতে গেলে তার পরিকাঠামো তৈরি করতে হবে। সে পরিকাঠামোটা কোথায় আমাদের বাজারে? নাকি আমরা চলে যাব সেই ধর্মতলায় গিয়ে দোকান করব? দিলে ওরা এটা অধিকার করবে, টেক আপ করবে এটা? বুঝতে পারছো যে ব্যবসায়ীদের নানান ক্ষোভ, তাদের যে যন্ত্রণা, সেই কথা তারা বলছেন। দমকল বাহিনী তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এখনও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে জায়গায় জায়গায়। গোটা অরফানগঞ্জ মার্কেট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং 30 ঘন্টা পার হয়ে গেলেও এখনও আগুন জ্বলছে বাজারের বিভিন্ন অংশে। ধন্যবাদ সন্দীপ। গতকাল ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেন এবং তারপর ব্যবসায়ীদের কি প্রতিক্রিয়া দেখাবো আপনাদের। যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারের সবাইকে জন্য 1 লাখ টাকা করে আমরা দেব, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেব। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে। আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। দেখছি যে এখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই যারা এখানকার ব্যবসায়ীরা তারা কিন্তু একাধিক অভিযোগ তুলছেন যে তারা জায়গা ছাড়বেন না। पैसा दे रहा है या भीख दे रहा है? पैसा दे रहा है या भीख दे रहा है? কি আপনারা কি দাবি আপনাদের? আমাদের এখানেই মার্কেট করে দিতে হবে, আমরা সেশন পূরণ করতে হবে, তারপরে কোনো জায়গা ছাড়ার কোনো কথা। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন এখানে সাহায্য করবেন করে ছেড়ে দেবেন, বলবেন যে অন্য জায়গায় চলে যেতে, আমরা চলে যাব। কালকে থেকে আন্দোলন হবে। কিভাবে পুরো সব দোকান বন্ধ থাকবে, সব দোকান বন্ধ থাকবে, কেন দোকান খোলা হবে না? অর্ধেক চলেছে 50 টাকা দেবে, তাতে আমাদের জীবন চলে যাবে, তাতে কি আমার জীবন চলে যাবে? আমার এত বড় লোকসান হলো। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণাতে আপনারা খুশি? একদমই নয়, একদমই না। কিসের খুশি? এখানে কয়েকশো কোটি টাকার মাল চলেছে আর এখানে 1 লাখ টাকার জিনিস দিচ্ছে। কোটি কোটি মাল এখানে। উনি তো বলছিলেন যে একটা ব্যবস্থা করার চেষ্টা। মরে গেছে লোক, এটা মাল জ্বলেনি, মানুষ মরে গেছে। কি করবে? সারা সম্পত্তি চলে গেছে। 1 লাখ টাকা দিলে কি হবে? কিছু হবে? গতকাল ঘটনাস্থলে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ ঘটনাস্থলে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। কেউ সরবে না, জমিটা কালিম গ্রুপকে দেবে, রিলায়েন্সকে দেবে। মাল নিয়েছে মমতা, করতে দেব না। কাল যাচ্ছি ওখানে।